এমবাপ্পে দিয়েই শেষ, এমবাপ্পে দিয়েই সিজনটা শুরু। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাবের শেষ গোলটা করেছিলেন ফ্রান্স সেনসেশন কিলিয়ান এমবাপ্পে, ছিলেন রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা। নতুন মৌসুমে এসেও একটুও বদলায়ননি তিনি, সিজনের শুরুটা হলো তাকে দিয়েই। নিজে পেনাল্টি জিতে সেটাকে কনভার্ট করে দারুণ এক গোল। মঙ্গলবার তার এই গোলের উপর ভর করে ওসাসুনাকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে লা লিগা মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতকাল অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাতে নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে এক অন্যরকম রিয়াল মাদ্রিদকে দেখেছে সবাই। যে রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাটাক, ফ্রি স্পেস এক্সপ্লয়েট করে খেলার জন্য পরিচিত, তারাই ওই দিন খেললো এক ডিফারেন্ট ব্র্যান্ডের পজিশনাল বেস ফুটবল। প্রায় 71% বল পজিশন ছিল স্বাগতিক রিয়ালের পায়ে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পাশাপাশি 18টা শটের মধ্যে 5টাই ছিল অন টার্গেট। বিপরীতে মাত্র 2টি শট নিলেও একটিও অন টার্গেটে রাখতে পারেনি প্রতিপক্ষ দল ওসাসুনা। ম্যাচের 51তম মিনিটে ম্যাচের ডেডলকটা ভেঙে গোল করেন রিয়াল মাদ্রিদের আইকনিক 10 নম্বর জার্সি গায়ে তোলা ফরাসি ফরওয়ার্ড এমবাপ্পে। ডান দিক থেকে তিনি বক্সে ঢুকে চমৎকার কাটব্যাক মুভ করার পর ওসাসুনা ডিফেন্ডার ফাউলের ফলে পেনাল্টি পেয়েছিল রিয়াল মাদ্রিদ। এই জয়ে নতুন কোচ জাবি আলোনসোর অভিষেকটা দারুণ হলো। সাবেক মাদ্রিদ মিডফিল্ডার আলোনসো গত মৌসুমে ক্লাব বিশ্বকাপের আগে কার্লো আনচেলত্তির জায়গায় দায়িত্ব নেন। আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ার পর এখন আছেন ব্রাজিলিয়ান ডাগআউটে, সেখানেও পাবেন সতীর্থ ভিনিসিয়াস এবং রদ্রিগোকে। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।